মহিলা নার্ভাস হয়ে পড়তেই তার নাক থেকে কয়েক ফোঁটা রক্ত সোজা দুপুরের স্যুপের বাটির ভিতর পড়ে গেল। সহকারী ভেবেছিল গ্রাহকের জন্য আবার নতুন করে একটা বানাতে হবে, কিন্তু শেফ বাটির ভেতরে লাল রক্তের ফোঁটা দেখে কিছুক্ষণ ভাবল। তারপরেই সিদ্ধান্ত নিল, ওয়েটারকে বলল সরাসরি এই স্যুপটাই গ্রাহকের কাছে পৌঁছে দিতে। সবাই অবিশ্বাসের চোখে শেফের দিকে তাকিয়ে রইল, কিন্তু তাদের অবস্থান এমন যে কেউ কথা বলার সাহস পেল না। ওয়েটার বাধ্য হয়েই নির্দেশ মতো এই দামি স্যুপটি গ্রাহকের কাছে নিয়ে গেল। কিন্তু যা কেউ ভাবেনি সেটাই হলো। শীর্ষস্থানীয় সেই ফুড ক্রিটিক মাত্র এক চুমুক খেয়েই খাবারটিকে প্রশংসা করতে লাগলো, এমনকি খুব দ্রুত পুরো বাটিটাই খেয়ে ফেলল। এরপর ক্রিটিক দ্বিতীয় ডিশ আনতে বলল। দ্বিতীয়টি শেষ ধাপ প্রস্তুত করার সময় শেফের মাথায় আচমকা একটা আইডিয়া এলো। সে একটা বড় ছুরি নিল, দ্বিধা না করে নিজের হাত কেটে ফেলল, রক্ত চুইয়ে সরাসরি প্লেটে ফেলে দিল। তারপর ওয়েটারকে ইশারায় সেটা পরিবেশন করতে বলল। প্রত্যাশা মতোই ক্রিটিক আগের মতোই এক চুমুকে হতবাক হয়ে গেল, স্বাদে মুগ্ধ। শেফ নিজের কলা নিয়ে এতটাই সন্তুষ্ট হলো যে সে সব কর্মচারীকে একই কাজ করতে বলল। সবাই ভীষণ অবাক হয়ে গেল। পাশেই দাঁড়ানো সহকারী তৎক্ষণাৎ নিজের আনুগত্য দেখাতে এগিয়ে এলো। এরপর খুব দ্রুতই ক্রিটিক এক বিশাল ফুড পার্টি আয়োজন করলো। আর মূল খাবার ছিল নিজের রক্ত দিয়ে রান্না করা সেই শেফ, যে এই খাবারের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিল।